শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালাল রিজক এটা কি, আর এটার গুরুত্ব কেন এত বেশি। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। সাদাকাল্লাহুল আযীম। খুবই সময়োপযোগী, বিশেষ করে পুরো পৃথিবীর তারুণ্য যে বিষয়টা শোনার জন্য মুখিয়ে থাকে সেটি হলো এই বিষয়। এখন তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের জীবন জীবিকা কিভাবে হবে, ফিউচার কিভাবে তারা নির্মাণ করবে, এবং তাদের ফিউচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা থাকে, সেটা হলো যে কিভাবে তারা মানি আর্ন করবে, কিভাবে হালাল জীবিকা অর্জন করবে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে কারীমকে আমরা যদি দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, বারবার কোরআন আমাদেরকে হালাল জীবিকার জন্য উদ্বুদ্ধ করে। অনেক মানুষ মনে করে কি যে ইসলাম মানে হলো মসজিদে গিয়ে বসে থাকা, কিন্তু আপনি দেখুন কোরআনে একটি সূরায় একটি আয়াতে একবারই আল্লাহ বলেছেন আজানের কথা, যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সবকিছু বন্ধ করে মসজিদে চলে যাও। এর পরের আয়াতটা হলো ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়েছে এখন আর বসে থাকবে না, বসে বসে তুমি জিকির করবে 1 ঘন্টা ধরে বসে থেকে মসজিদে নিরর্থক না, তুমি এখনই বেরিয়ে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এবং আমরা জানি যে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ওই দোয়ার মধ্যে হলো একটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, একই শব্দ, আল্লাহ আমি আপনার কাছে হালাল জীবিকা চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে আমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। যেমন তিনি একটা হাদিসে বলেছেন যে মানুষ যত কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল জীবিকা অর্জন করা মানুষের যে মৌলিক ফরজ আছে, ঈমান আনা, নামাজ পড়া, এরপরেই গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল জীবিকা অর্জন করা। আমরা যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাদেরকে যেমন ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক একইভাবে হালাল জীবিকাটা এটাও আমাকে নিশ্চিত করতে হবে। কারণ আমি যদি হালাল জীবিকা অর্জন না করি, হারাম উপায়ে আমাকে অবলম্বন করতে হবে, এবং হালাল জীবিকা যদি না থাকে ঈমান রক্ষা করতে পারবো না, কারণ মানুষ দারিদ্র্যের কারণে তার ঈমান হারা হয়ে যায়। এই জন্য আমার সচ্ছলতা দরকার আছে, এবং আমরা পৃথিবীতে এসেছি, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল। একজন তরুণ তিনি আগামীতে বিবাহ করবেন, তার সন্তান হবে, তার বাবা মাকে সাপোর্ট দিতে হবে, বাবা মাকে বৃদ্ধ বয়সে অনেক ওষুধ সরবরাহ করতে হয়, স্ত্রী সন্তানের মানে ভরণ পোষণের খরচের ব্যাপার আছে, এগুলো তিনি কোত্থেকে যোগান দেবেন যদি তার কাছে অর্থ না থাকে। তাই ইসলাম এটাকে একটা ইবাদত বলে। আমাদের প্রথমে এই জিনিসটা আমি তরুণদেরকে মেসেজ দিব যে প্রিয় তারুণ্যের জন্য আমাদের জন্য সবচেয়ে উদ্দীপক কথা, ইসলামে এই আর্ন করা, আমাকে হালাল জীবিকা অর্জন করা, এটা একটা ইবাদত। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। একজন এক সাহাবী তিনি বন থেকে কাঠ কেটে আনছিলেন, খুব হৃষ্টপুষ্ট সুঠাম দেহে, 6 প্যাক বডি ওনার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে দেখে বলছেন, বাপরে যে বডি, এ যদি এই বডি দিয়ে জিহাদ করতো তাহলে তো সে আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে গণ্য হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সে যদি এই কাঠ কেটে এনে বনে বিক্রি করে বিজনেস করে সে উদ্যোক্তা হয়ে সে এই টাকা দিয়ে তার মাকে খাওয়াবে, তার স্ত্রী সন্তানকে খাওয়াবে, তাদের মুখে লোকমা তুলে দিবে, জেনে রাখো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, অলরেডি সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে জীবিকা অর্জন করা, হালাল জীবিকা অর্জন করা এটা একটা ইবাদত, এটা একটা ফরজ দায়িত্ব। এখন আমরা জানছি যে এটা একটা সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহর মতো একটি ইবাদত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লুকমাতিন তাদউহা ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা, তুমি প্রত্যেকটা লোকমা যেটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও তোমার জন্য সাদাকা হয়ে যাচ্ছে। তো এটা আমি কখন করতে পারবো? যখন আমি হালাল আর্ন করতে পারবো। এখন আমরা যদি দেখি কোরআনেও পেলাম হালাল জীবিকা উদ্বুদ্ধ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবং মুসলিম এবং বুখারীর বিখ্যাত সেই হাদিসটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো, মুসলমানের জন্য প্রিয় খাদ্য হলো যেটা সে হাত দিয়ে অর্জন করে, অর্থাৎ নিজে কষ্ট করে কায়িক শ্রম দিয়ে যেটা অর্জন করে। এবং উনি বলেছেন যে আল্লাহর একজন প্রিয় নবী, সম্মানিত নবী, বড় নবী ছিলেন দাউদ। তিনি তার ইয়ামালু বিয়াদিহি, তিনি হস্তশিল্প করতেন, তিনি হাতে কামাই করতেন, তিনি কামার ছিলেন। তিনি লোহাকে ও আলান্না লাহুল হাদিদ, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। তো এই আমরা এগুলো যদি দেখি মোটা দাগে আমরা দেখতে পাবো যে ইসলাম আমাদেরকে হালাল জীবিকার জন্য উদ্বুদ্ধ করে। অন্যান্য জিনিসের মতো যে ধর্ম থেকে বের হয়ে যাওয়া বা আমরা হালাল জীবিকা করছি, আমরা ধর্মের মধ্যে নাই, আমরা দুনিয়াবি কাজ করছি, এরকম না। ইসলাম বলছে এটাই একটা ইবাদত। তবে হ্যাঁ, আমার উদ্দেশ্যটা হতে হবে যে আমি হালাল জীবিকা অর্জন করব, এটার দ্বারা আমি আমার নিজের প্রয়োজন মেটাবো, আমার স্ত্রী সন্তান পরিবারের প্রয়োজন মেটাবো। অতিরিক্ত যেটা আছে সেটা আরো বৃহত্তর কল্যাণে, আরো দুটা মানুষকে, সমাজের দুটা দরিদ্র মানুষকে জাকাতের মাধ্যমে, সাধারণ সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে আমরা এগিয়ে আনবো। এটা নিয়ত যদি কেউ করে তাহলে আপনি অফিসে আসছেন কিন্তু এটাও হচ্ছে ইবাদত।
আপনি ব্যবসা করছেন, এটাও ইবাদত। ইবাদত। আপনি সারাদিন শ্রম দিচ্ছেন, হ্যাঁ, তিনি ইবাদত করছেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় যে ইসলাম একই সঙ্গে দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেটা মানে অর্থনৈতিক যে ব্যবস্থা, অন্যের সংস্থান, আমাদের জীবিকার জন্য যে ছোটাছুটি এবং শ্রম দেওয়া, এটাকে ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে ভালো কিছু আর কি প্রেরণা হতে পারে? এই জন্য আমরা বলবো যে মুসলমান কোন যুবক, মুসলমান কোন তরুণ তিনি বেকার বসে থাকবেন, তিনি কাজ করবেন না, তিনি বসে বসে অন্যের দিকে চেয়ে থাকবেন, অন্যের কাছে হাত পাতবে, এটা কল্পনাই করা যায় না। ইসলাম এটার কোনো চান্সই নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তিনি সাহাবীদেরকে তার কাছে এসে ভিক্ষা চেয়েছে, কবিতার মধ্যে আছে। উনি তাকে একটা কুড়াল ধরে দিয়েছেন যে যাও এটা কাঠ কাটো, শ্রম দাও, খেটে খাও। তো আজকে এখনকার পৃথিবীর যারা উদ্যোক্তা, যারা বড় বড় রাষ্ট্রনায়ক, বিশেষ করে আমাদের বাংলাদেশের ধরুন, তিনি তো পৃথিবীর একজন নোবেল জয়ী এবং তিনি একজন পৃথিবীর সফল মানুষ উদ্যোক্তা হিসেবে। তিনি প্রায়ই কথাটা বলেন যে শুধু লেখাপড়া করছো, তোমরা লেখাপড়া করে সিভি নিয়ে চাকরি খুঁজছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কেন করো? তোমরা উদ্যোক্তা হও, চাকরি দাও মানুষ, হ্যাঁ, চাকরি দাতা হও। এটা আমাদের হতে হবে। এই কথাটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি, তিনি তার কাছে যেই সাহায্য চাইতে আসছে তিনি তাকে সাহায্য দিচ্ছেন তা না, তিনি তাকে সাহায্য দিচ্ছেন যে সে যেন সাহায্য দাতা হয়ে যায়। এবং তিনি উদ্বুদ্ধ করছেন, বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, অর্থাৎ উপরের হাত নিচের হাত থেকে উত্তম। কি সুন্দর রূপক কথা। অর্থাৎ দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম, নিচে থেকে সে গ্রহণ করে, আর দাতার হাত এভাবে উপরে দেয়। থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দাতা হবে, তুমি উদ্যোক্তা হবে, তুমি আর্ন করবে, গ্রহিতা তুমি কেন মানুষকে হবে? দেবে, তুমি কেন গ্রহিতা হবে? সুবহানাল্লাহ। তো একজন মুসলমান, একজন দায়িত্বশীল মুসলিম নাগরিক, তিনি তো উদ্যোক্তা হবেন, তিনি বরং 10 জনের চাকরির ব্যবস্থা করবেন।